ঢাকায় পাবলিক টয়লেট ব্যবহারকারীদের মধ্যে মাত্র 10 থেকে 12% নারী, যার অন্যতম কারণ নিরাপত্তা এবং পরিচ্ছন্নতার অভাব। তাই দেশে প্রথমবারের মতো নারী বান্ধব পাবলিক টয়লেটের একটি মডেল চালু হয়েছে মহাখালী বাস টার্মিনালে। সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্ন চ্যালেঞ্জ থাকলেও এমন কার্যক্রমের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। আশিকিন প্রিন্সের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাজিদুল আলম। মহাখালী বাস টার্মিনাল। প্রতিদিন এই এলাকা দিয়ে কয়েক হাজার নারী যাত্রী সহ কর্মজীবী নারীদের যাতায়াত, যেখানে তাদের জন্য ছিল না নিরাপদ কোনো টয়লেট। ফলে বিশেষ প্রয়োজনে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো তাদের। এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে বেসরকারি সংস্থা ওয়াটার এইড বাংলাদেশ। তাদের উদ্যোগে মহাখালী বাস টার্মিনালে স্থাপন করা হয়েছে নারীদের জন্য বিশেষায়িত প্রথম পাবলিক টয়লেট, যার নাম অনন্যা। যেখানে আছে ব্রেস্ট ফিডিং কর্নার সহ আধুনিক সুযোগ সুবিধা। নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাখা হয়েছে সিসি ক্যামেরা। তবে কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে নিতে হবে এই সেবা। আমাদের নারীদের জন্য টয়লেট ব্যবস্থা আছে, গোসলের ব্যবস্থা আছে, তারপরে বিশেষায়িত টয়লেট আছে, পানির ব্যবস্থা আছে, স্যানিটারি প্যাড ব্যবস্থা আছে, তারপরে হচ্ছে ব্রেস্ট ফিডিং আছে, গোসলের ব্যবস্থা আছে। বিশ্লেষকরা বলছেন, রাজধানীর 3,66,00,000 মানুষের বিপরীতে ঢাকা মহানগরে আছে মাত্র 630টি পাবলিক টয়লেট। তবে এই টয়লেট মোট ব্যবহারকারীর মধ্যে মাত্র 10 থেকে 12 ভাগ নারী। নারীরা কেন পাবলিক টয়লেট ব্যবহার করে না? একটা বড় কারণ এখানে সিকিউরিটির অভাব বোধ করে, আর একটা কারণ হচ্ছে অস্বাচ্ছন্দ্য বোধ করে ছেলেদের সাথে একই টয়লেটের মধ্যে যেতে, যে কারণেই আসলে আমাদের এই উদ্যোগ। এবং এটার আরও বেশি প্রয়োজন যেখানে নারীদের সমাগম অনেক বেশি হয়। যেহেতু আমরা একা আসলে অনেক কিছু করতে পারবো না, যেন অন্যান্য প্রতিষ্ঠানও এগিয়ে আসে এবং বিশেষ করে সিটি কর্পোরেশনের সাথে মিলে এ ধরনের টয়লেট নারীদের জন্য আমরা উন্মুক্ত করতে পারি। ওয়াটার এইড বাংলাদেশ বলছে, নারী বান্ধব পাবলিক টয়লেটের কিছু চ্যালেঞ্জ আছে, তবে ব্যবসায়িক কার্যক্রমের মাধ্যমে লাভবান হবার সুযোগ আছে। কতজন নারী এটা ব্যবহার করতে আগ্রহী হবেন, সুতরাং ওভার দ্য টাইম এই সংখ্যাটা বাড়বে। মেবি শুরুতেই এটা আসলে খুব প্রফিটেবল হবে না। টয়লেট শুধু টয়লেট হিসেবে না দেখে এখানে ব্রেস্ট ফিডিং কর্নার আছে এবং চাইলে এখানে এটিএম বুথ স্থাপন করা যায় বা অন্যান্য ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস করা যায়, অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া যায়, যাতে মোটামুটি পুরো আয় দিয়ে এই টয়লেটটা সেলফ সাফিসিয়েন্ট ওয়েতে চলতে পারে। সো এরকম একটা মেকানিজম আছে। আর নারীদের একটা আস্থা অর্জন করার জন্য সময় দিতে হবে এবং সবার একটা সদিচ্ছা থাকা প্রয়োজন। অনন্যার টয়লেটটিতে প্রতিবন্ধী নারী ব্যবহারকারীদের জন্য একটি সহজে প্রবেশযোগ্য চেম্বার আছে, যাতে শারীরিক প্রতিবন্ধকতা থাকা নারীরাও স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারেন। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।